না। এই, আপনার চোখ ফোলা কেন? আপনি কি কান্না করেছিলেন? না, তেমন কিছু না, আসলে ঘুমটা ঠিকঠাক মতন হয়নি তো এই জন্য। আচ্ছা, কোথায় ছিলেন? গাড়িটা নষ্ট হয়ে গেছে রাত্রেবেলা, কিন্তু আপনি ঘুমিয়েছিলেন তো এই জন্য আপনাকে ডাকিনি। সকাল হওয়ার পরে ভাবলাম যে এখন ঘুম থেকে ওঠার পর আপনারা যারা বড় লোকের মেয়ে, আপনাদের তো চা পানি কিছু একটা দরকার, তাই একটু খুঁজতে গিয়েছিলাম যে আশেপাশে কি পাই। যেটা পেলাম সেটা নিয়ে আসলাম আপনার জন্য। থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম স্যার, সুপ্রভাত। আশা করছি আপনার আজকের দিনটা অনেক সুন্দর কাটবে। আমার বাসায় কোনো কিছু কেনাকাটার প্রয়োজন নেই, আর কেনাকাটার মুডও আমি নেই। দয়া করে আপনার ফোনটা একটু রাখুন। আমি হচ্ছে আপনার মেয়ের কিডন্যাপার বলছি। আপনি আমার সাথে খুব সাবধানে কথা বলবেন, ঠিক আছে? আপনি আমার মেয়েকে কিডন্যাপ করেছেন? জি, আমি সেই কিডন্যাপার। তবে আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ের খাওয়া দাওয়া বিশ্রাম সবকিছুর খেয়াল আমি রেখেছি। সে খুব সুস্থ আছে। হ্যালো বাবা, বাবা আমাকে কিডন্যাপ করে নিয়ে আসছে। বাবা আমাকে বাঁচাও বাবা, প্লিজ 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 বাবা। জি, আপনি তো শুনতে পারলেন। হ্যাঁ, আপনার মেয়ের ভয়েস শুনতে পারছেন না? প্লিজ প্লিজ আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না। আপনি কি চান বলুন, আমি সব সব ব্যবস্থা করবো। মুক্তিপণ, মুক্তিপণ। আমি হচ্ছে মুক্তিপণের জন্য তাকে কিডন্যাপ করেছি। কত টাকা চান আপনি বলুন, আমি আমি ব্যবস্থা করতেছি। কত টাকা চান আপনি? জি আঙ্কেল, আপনি ওই 5 লাখ টাকা দিলেই হবে। আসলে 1 কোটি, 1 কোটি 5 লাখ টাকা দিলেই হবে। ঠিক আছে, মনে থাকবে তো? 1,05,00,000? জি আঙ্কেল, আমি বুঝতে পারছি আপনার জন্য টাকার অ্যামাউন্ট অনেক বড় হয়ে গেছে। আসলে আপনার মেয়ে মানে উনি অনেক সুন্দরী তো 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 ওনার এত কম টাকা মুক্তিপণ ওনার সাথে যায় না। ওনার একটা মান সম্মানের বিষয় আছে না? যাই হোক, আমি অনেক কথা বলে ফেলেছি, আর বেশি কথা বলা আমার উচিত না। আমি স্থান এবং কাল পাত্র আপনাকে সব জানিয়ে দিব। ঠিক আছে, রাখি। সরি, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এমনি এমনি আমি আপনাকে হাতারাম বলি না। এখন কি মনে হচ্ছে জানেন? এই হাতারাম ওয়ার্ডটাও আপনার জন্য অযোগ্য।